রিফারি অলরেডি শুরু লাইভ ইজ স্টার্টিং মাইক রেডি। মাইক রেডি করছো? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি শহীদ মীর মুগ্ধ ইন্টারডিসিপ্লিন ফুটবল টুর্নামেন্ট 2025-এর রাউন্ড অফ 16-এর আজকের ম্যাচে। আজকের এই টুর্নামেন্টের 42তম ম্যাচ এবং এই ম্যাচে মুখোমুখি হচ্ছে সিএসসি ডিসিপ্লিন এবং ফার্মেসি ডিসিপ্লিন। আপনাদের অবগতির জন্য জানাতে চাই যে সিএসসি তাদের গ্রুপ থেকে রানার্স আপ হয়ে রাউন্ড অফ 16-এ থ্রো করে এবং ফার্মেসি ডিসিপ্লিন তাদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 16-এ থ্রো করে। তো এই মুহূর্তে আমি সিএসসি ডিসিপ্লিনের প্লেয়ার 11টা ঘোষণা করছি। আজকের ম্যাচে ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করবে প্রান্ত মুখার্জি, জার্সি নাম্বার 10। গোলকিপারের দায়িত্ব পালন করবে আমানুল্লাহ আমান, জার্সি নাম্বার 1। এছাড়াও রয়েছে নাবিন, জার্সি নাম্বার 14, নাহিদ, জার্সি নাম্বার 29, মইনুল ইসলাম সাদ, জার্সি নাম্বার 4, ইউসুফ নাইম, জার্সি নাম্বার 20, সাকিবুল, জার্সি নাম্বার 12, সানজিদ, জার্সি নাম্বার 33, মুন্না, জার্সি নাম্বার 25, সজীব অধিকারী, জার্সি নাম্বার 38 এবং মিজান, জার্সি নাম্বার 30। এছাড়াও সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে রয়েছেন শারাফাত করিম, জার্সি নাম্বার 36, তাহমিদ হাসান তাসফি, জার্সি নাম্বার 18, উদয় মুন্না, জার্সি নাম্বার 8, আদিল, জার্সি নাম্বার 15, দানিশ আনসারি, জার্সি নাম্বার 3 এবং ম্যানেজারের দায়িত্ব পালন করছেন সোহাগ চন্দ্র। আমরা হয়তো আর কিছুক্ষণের মধ্যেই খেলা শুরুর যে রীতিনীতি সেগুলো দেখতে পারবো। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মাঠের মাঝখানে দুই দলের প্লেয়ার, রিফারি ফর্মালিটির জন্য দাঁড়িয়ে গেছেন। এখন হয়তো কিছু বন্ধ হয়ে গেল কেন? ও গরম হয়ে গেছে তো। মাইকটা তো কাজ করতেছি। মাইক ইনপুট নিতে এটা ল্যাপটপ। কোন ভিডিও দিয়েছো তোমার? তাই মনে হচ্ছে। ব্রাইটনেস কমায় রাখতে হবে, ব্রাইটনেস ম্যাক্সে দিয়ে রাখতে হবে কি? না বললে আমাদের পাওয়ার ব্যাংক আমার কাছে আছে। তুমি বললা পজিশন সহ বলো, আমি কি জানি ওরা গতকাল কি পজিশনে নিয়ে প্ল্যানিং করছে? এখানে তো লেখাও নেই। আচ্ছা এই কিন্তু অন করা, লাইভ অন করা। দুঃখিত আমাদের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সব প্লেয়াররা মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছেন এবং ম্যাচের আগের যে ফর্মালিটি, তাদের কি কি নিয়ম মেনে চলতে হবে সবকিছু ব্রিফ করা হচ্ছে। আপনাদের অবগতির জন্য জানাতে চাই যে এবারের টুর্নামেন্টে সিএসসি ডিসিপ্লিন তাদের প্রথম ম্যাচে সোশিওলজি ডিসিপ্লিনের কাছে 2-1 গোলে পরাজিত হয় এবং পরবর্তীতে দ্বিতীয় ম্যাচ অর্থাৎ সেটা ছিল তাদের ডু অর ডাই ম্যাচ এবং রাউন্ড অফ 16-এ পৌঁছানোর জন্য তাদেরকে জিততেই হতো। সে ম্যাচে আর্কিটেকচার ডিসিপ্লিনকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে সিএসসি ডিসিপ্লিন রাউন্ড অফ 16-এ চলে যায়। সেই ম্যাচে আমরা দেখতে পেয়েছিলাম 3টা নান্দনিক গোল। তার প্রথমটাই ছিল ম্যাচের কিক অফ শট থেকে গোল করে নাইম। এরপরে আমরা অসাধারণ নৈপুণ্য দেখতে পাই প্রান্ত মুখার্জির কাছ থেকে, সেখানে তার অসাধারণ শটে একটি গোল পায় সিএসসি ডিসিপ্লিন। এছাড়াও নাহিদের হেড থেকে আরেকটা গোল পেয়ে যায় সিএসসি ডিসিপ্লিন, তার ফলে 3-0 গোলে তারা জিতে রাউন্ড অফ 16-এ চলে যায়। রাউন্ড অফ 16-এর ষষ্ঠ ম্যাচ আজকে, যেটাতে মুখোমুখি হয়েছে সিএসসি ডিসিপ্লিন ভার্সেস ফার্মেসি ডিসিপ্লিন।
আমরা হয়তো আর কিছুক্ষণের মধ্যেই রিফারির বাঁশির মাধ্যমে খেলা শুরুর নির্দেশনা পেয়ে যাব। এই মুহূর্তে টস চলতেছে, কারা কোন সাইডটা বেছে নেবে এবং কিক অফ করবে কারা। সোশিওলজি ডিসিপ্লিনের সাথেও দলের হয়ে একমাত্র গোলটি করেছিলেন প্রান্ত মুখার্জি। এখন পর্যন্ত এই টুর্নামেন্টে প্রান্ত মুখার্জি 2 গোল করেছেন, এছাড়াও নাহিদ 1 গোল এবং নাইম 1 গোল করেছেন। আপনাদের অবগতির জন্য জানাতে চাই যে ফার্মেসি ডিসিপ্লিন তাদের গ্রুপে যে 3টা দল ছিল, 3টা দলই সবার সাথে সবাই ড্র করে এবং তার ফলে গোল তারা কার্ডের উপর ভিত্তি করে তারা চলে যায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এবং তাদের গ্রুপ থেকে কপাল পড়ে এফএমআরটি ডিসিপ্লিনের। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ফার্মেসি ডিসিপ্লিন টসে জিতে তারা সাইডটা বেছে নিয়েছে। এই মুহূর্তে মাঠের ডান পাশে অবস্থান করতেছে সিএসসি ডিসিপ্লিন এবং বাম পাশে অবস্থান করতেছে ফার্মেসি ডিসিপ্লিন। আমরা হয়তো আর কিছুক্ষণের মধ্যেই রিফারির বাঁশির মাধ্যমে খেলা শুরুর নির্দেশনা পেয়ে যাব। রিফারি বল নিয়ে কিক অফের জন্য বলকে রেখে দিবেন হয়তো এখনই। তিনি শেষ মুহূর্তে তার যে 2 জন সহকারী রয়েছে তাদেরকে কিছু নির্দেশনা দিচ্ছে। এই মুহূর্তে লাইভে আপনাদের সাথে সংযুক্ত আছি আমি রিমন ইসলাম এবং আমি সাদিক ইকবাল। নাইম মাঝমাঠে বল নিয়ে আবারও আগের দিনের মতো তিনি আরো একটি গোল দিতে চাইবেন সরাসরি শুট আউট থেকে। কি মনে হয় রিমন, আজকে পারবেন তিনি? এই যে একটা প্রবাদ আছে, আশাই বাসে চাষা, আমরা না হয় আশাতেই আছি, দেখি নাইম আজকেও কি পারে কিনা। এই সময়টাই তো দেখা যাক নাইম কিক অফের জন্য রেডি। এর সাথে রিফারির বাঁশির মাধ্যমে শুরু হলো নাইমের কিক অফ, সোজাসুজি শট, গোলের সম্ভাবনা, গোলের বড় সম্ভাবনা ছিল সেখানে, এখনো সম্ভাবনা আছে কিন্তু না, সেখানে ফাউল। যেটা বলতেছিলাম নাইমের আজকের ম্যাচে অসাধারণ শট, সেখানে সোজাসুজি চলে যায় গোলবারে এবং সেখানে গোলরক্ষকের প্রচেষ্টায় রক্ষা পায় ফার্মেসি ডিসিপ্লিন। সাদিক, তোমার এই শটটাতে তোমার নিজের কি মনে হলো এটা দেখে? আনলাকি, আসলে আনলাকি, হয়তো গোল কি হাতেও লেগেছে কিছুটা। নাহিদ নেই কি পারবেন? মিজান না, রিকভারি, ফার্মেসি ক্লিয়ার ভালো মতো হয়নি এবং ফার্মেসি একটা আউট করলো। থ্রো ইন সিসি ডিসিপ্লিনের। সাকিব থ্রো ইনটি নিলেন, নাইমের পায়ে বল, নাইম ব্যাক পাস দিলেন মুন্নার কাছে। মুন্না ঠিক কি করতে চাইলেন এটা জানি না, তিনি আমানকে বলটি খেলাতে পারতেন, তবে একটি আউট সিদ্ধান্ত এবং ফার্মেসি ডিসিপ্লিনের থ্রো ইন। আমরা ম্যাচের প্রথম মিনিটে সিএসসি ডিসিপ্লিনের থেকে 2টা অ্যাটাক আমরা দেখতে পেলাম। প্রথমটা যেটা ছিল গোলের, যে বড় 2টা চান্স মিস করলো সিএসসি ডিসিপ্লিন। এই মুহূর্তে ম্যাচের সবথেকে বড় সুযোগটা হয়তো নষ্ট করে ফেলেছে সিএসসি ডিসিপ্লিন। সেখানে শুধুমাত্র 1 ভার্সেস 1 ছিল সেখানে গোলকিপারের সাথে, কিন্তু কাজে লাগাতে পারলেন না সেখানে নাহিদ। সেখানে যদি একটু সময় পেতেন এবং সেখানে যদি একটি স্পেস তৈরি করে তিনি শুট করার মতো একটা জায়গা তৈরি করতে পারতেন, তাহলে হয়তো এই মুহূর্তে সেই সিএসসি ডিসিপ্লিন 1-0-তে এগিয়ে যেতে পারত। সাদিক, তোমার কি মতামত? তিনি আসলে বলটি পায়ে জড়িয়ে ফেলেছিলেন, হয়তো শুট মারতে চাইছিলেন একবারেই। এখন দেখা যাক ফার্মেসি একটি ফ্রি কিক নিবে।
রেফারি কিছুটা শান্ত হতে বলছেন, প্লেয়াররা ধাক্কাধাক্কি করছিলেন, সেখানে মুন্নাকে কিছুটা ইনস্ট্রাকশন দিলেন। ফার্মেসি ডিসিপ্লিনের ফ্রি কিক, ভালো একটি শট, আমান বলটি ধরলেন। তিনি কি ইচ্ছা করে ছেড়েছিলেন নাকি কিছুটা উত্তেজনাপূর্ণ মুহূর্ত রিমন? হ্যাঁ, এখানে আমরা উত্তেজনা দেখতে পাচ্ছি যে ফার্মেসি ডিসিপ্লিনের প্লেয়ার গোলকিপার জার্সি নাম্বার 19 সে গোলকিপার আমানকে পুশ করে, যার ফলে একটা উত্তেজনাকর মুহূর্ত দেখতে পারলাম আমরা এখানে। সেখানে মুন্না সেই উত্তেজনাতে অংশগ্রহণ করে এবং রেফারি এই মুহূর্তে ফার্মেসি ডিসিপ্লিনের প্লেয়ারদের কিছু ইনস্ট্রাকশন দিচ্ছেন। এই মুহূর্তে বল আমানের হাতে, আমান হয়তো লম্বা করে বাড়াতে চাইবেন এবং সেখান থেকে একটা অ্যাটাক যেন হয়। আমান এখানে ইনস্ট্রাকশন দিচ্ছেন তাদের প্লেয়ারদেরকে অপোজিট টিমের আর্ধে পৌঁছানোর জন্য। দেখা যাক এখানে রেফারি আমাকে নির্দেশনা দিলেন যে এটা একটা ফাউল। সেখানে শুরু হলো খেলা, লম্বা করে বাড়িয়েছে সাদ, আবারও সাদের পায়ে বল, না সেটাকে আমান তার দখলে নিয়ে নিলেন বল। আমান হয়তো বাড়িবে, লম্বা করে বাড়িয়েছেন, লম্বা করে উদ্দেশ্যে সেখানে প্রান্ত মুখার্জি, নাবিনের হেড, নাবিন থেকে সাকিব বাড়িয়েছেন নাবিনের উদ্দেশ্যে, আবারও সাকিবের পায়ে বল, সাকিব থেকে প্রান্ত বাড়িয়েছেন সেখানে নাইমের উদ্দেশ্যে, সুন্দর নাইম, না সেখানে বল হতে পারে এবং গোল এবং ম্যাচে সিএসি আগিয়ে গেল। এখানে গোল করলেন নাহিদ ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে দিলেন সিএসি ডিসিপ্লিনকে। ম্যাচের প্রথম 10 মিনিটেই এগিয়ে গেল সিএসি 1-0 গোলে। ফার্মেসির ডিফেন্ডার আসলে হকচকিয়ে গিয়েছিলেন বলটি ক্লিয়ার করবেন নাকি তার কিপার বলটি ধরবেন। আসলে এই দুজনের একটি যে সিদ্ধান্তহীনতা, এটি নাহিদকে একটি সুন্দর গোল কনভার্ট করার সুযোগ করে দিল। নাহিদ বলটা আসলে কিছুটা দূরেই টেনেছিলেন, তিনিও জানতেন না হয়তো তিনি বলটি নাগাল পাবেন কিনা, তবুও তিনি দৌড়ে যাচ্ছিলেন বলটি ধরার জন্য। এবং এই কিপার যে লাইনে দাঁড়িয়েছিল উনি দাঁড়িয়েই থাকলেন এবং নাহিদ বলটি সুন্দর করে বটম রাইট কর্নারে মারলেন এবং একটি গোল। ফার্মেসি ডিরেক্ট শুট আউট থেকে শুট করলেন, তবে বল আমানের হাতে। আমান সময় নিচ্ছেন, বেশ সময় নিচ্ছেন। সাদ মুন্না জড়িয়ে ফেললেন, মুন্নাকে কিছুটা নার্ভাস দেখাচ্ছে এবং আসলে রিমন আমান কিছুটা সিদ্ধান্তহীনতায় ভুগছেন। আমরা আগেও একবার দেখলাম একটি ফ্রি কিক, তিনি খুবই কাছে নাইম শুট নিতে যাচ্ছিলেন কিন্তু সাদকে পাস দিলেন। এবার ঠিকই দেখা যাচ্ছে নাইম এই আউটটি শুট নিবেন। সিএসি অবশ্যই চাইবে যতগুলো তারা শুট পাবেন সবগুলো মাঝমাঠের উপর দিয়ে পার করার, যেন সেগুলো নাহিদ প্রান্ত এরা বলটা পায়। নাহিদ বলটি কন্ট্রোল করতে পারলেন না, তবুও এখনো চান্স রয়েছে নাহিদ এবং একটি ফার্মেসির থ্রোইং। যে কথা বলতেছিল সাদিক যে আমান একটু সিদ্ধান্তহীনতায় ভুগছেন, যে তিনি ডাইরেক্ট শুট নিবেন নাকি কোনো ডিফেন্ডারের পায়ে বল দিবেন যেন একটা গুছানো অ্যাটাক তৈরি করতে পারে। এখানে একটা পুশ করে সজীব, যার ফলে ফাউল ফার্মেসি ডিসিপ্লিনের অনুকূলে। তো আমার দেখে মনে হয়নি এটা ফাউলের মতো কোনো ইনসিডেন্ট ছিল, এটা নর্মাল একটা বডির মাধ্যমে পুশ ছিল। বাজে সিদ্ধান্ত, খুবই বাজে সিদ্ধান্ত। এই একটি শোল্ডার ট্যাকেল, শোল্ডার পুশ, এর থেকেও বাজে বাজে ট্যাকেল আমরা দেখেছি, রেফারি কোনো ফাউল দেননি, কিন্তু এখানে একটি ফ্রি কিক কনসিড করা লাগলো সিএসি কে, খুবই একটি বাজে ডিসিশনের জন্য। লম্বা করে বাড়িয়েছে বল, ডিবক্সে বল, সেখানে প্রস্তুত ছিল সজীব, তার হেডিং এর মধ্যে নাহিদের পায়ে বল, নাহিদ থেকে নাবিন থেকে সঞ্জিত বাড়িয়েছেন সাকিবের উদ্দেশ্যে, সাকিব কি বলের দখল নিতে পারবেন, সেখানে সুন্দরভাবে ক্লিয়ার করলো ফার্মেসি ডিসিপ্লিন। রেফারি বাঁশি দিলেন সেখানে ফাউলের ফার্মেসি ডিসিপ্লিনের অনুকূলে, সেখানে পুশ করে সাকিব, যার ফলে ফাউলের ডিসিশন দেয় রেফারি। একটা সুন্দর অ্যাটাক, গোছানো অ্যাটাক দেখতে পাচ্ছিলাম সিএসি থেকে, পেয়েছে মিজান থেকে সেখানে নাহিদ রাখতে পারলেন না, নাহিদ থেকে সাকিব,
সাকিব কি করলেন এখানে? সাকিব একটা ভালো অ্যাটাক হতে পারতো এখানে, অ্যাটাকে ওঠার চেষ্টায় ফার্মেসি ডিসিপ্লিন সুন্দরভাবে ক্লিয়ার করলো সেখানে নাবিন। নাবিন বাড়িয়েছেন মিজানের উদ্দেশ্যে, কিন্তু মিজান সেখানে পৌঁছাতে পারলেন না। সুন্দর করে ক্লিয়ার করলেন সেখানে মুন্না, লম্বা করে বাড়িয়েছিলেন মিজানের উদ্দেশ্যে, এটাকে ওঠার চেষ্টায় ফার্মেসি ডিসিপ্লিন, কিন্তু সেখানে সাইড লাইন অতিক্রম করে, যার ফলে থ্রো ইন সিএসসি ডিসিপ্লিনের অনুকূলে। এখন পর্যন্ত সিএসসি ডিসিপ্লিন থেকে আমরা গোছানো ফুটবলটাই দেখতে পাচ্ছি, একের পর এক মুহুর্মুহু অ্যাটাক তারা করার চেষ্টা করছে। নাবিন, নাবিন থেকে সঞ্জিত, সঞ্জিত, সঞ্জিত থেকে সাকিব, সাকিব সুন্দরভাবে কন্ট্রোল করলেন, বল পাঠিয়েছিলেন সেখানে মুন্নার উদ্দেশ্যে, মুন্না লম্বা করে বাড়িয়েছে, উদ্দেশ্যে ছিলেন প্রান্ত, প্রান্ত থেকে নাহিদ, আবারও মুন্নার কাছে বল, উদ্দেশ্য নাহিদ, নাহিদের কাছে বল, নাহিদ বাড়িয়েছেন নাইমের কাছে, নাইম থেকে নাহিদ, এখানে একটা ভুল বোঝাবুঝি, বল পেতে পারে সিএসসি কিন্তু না, এটাকে ওঠার চেষ্টায় ছিল ফার্মেসি ডিসিপ্লিন, ক্লিয়ার করার চেষ্টায় সেখানে সজীব, সজীব থেকে নাইম, নাইম বাড়িয়েছিলেন লম্বা করে, কিন্তু ব্লক হয়ে ফিরে আসে, সেখানে আমরা সাদের মিজির দেখতে পারলাম এবং থ্রো ইন সিএসসি ডিসিপ্লিন। যেটা বলতেছিলাম এখানে আমরা যে সাদের যে একটা মিস হিট দেখতে পারছিলাম, এখান থেকে হয়তো একটা বিপদ হলেও হতে পারতো। তোমার কি মতামত? আসলে ফার্মেসি ফাউল থ্রো, ফার্মেসি ডিসিপ্লিন আসলে বলটি ক্লিয়ার করলেই বাঁচে, তাদের খেলার মনোভাব দেখে এমনই মনে হচ্ছে, তাদের কোনো পাসিং নাই, জাস্ট তারা বল উড়িয়ে মারার চেষ্টা করছে। সিএসসি এই অবস্থাটারই যদি সুযোগ নিতে পারে, একটু পাস খেলে তাদের গ্যাপগুলো খুঁজে বের করতে পারে, ফাঁকা স্পেসগুলোকে ইউটিলাইজ করতে পারে, তাহলে তারা আরও একটি গোলের সন্ধান পাবে আশা করি। তারা এখন পর্যন্ত দুর্দান্ত খেলছে। কর্নার, নাহিদ একদিকে মারতে চেয়েছিলেন, তবে মারলেন অন্যদিকে, বডি ডিফ্লেকশন হলো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ম্যাচের প্রথম কর্নার, এবং কর্নারটি পেয়েছে ফার্মেসি ডিসিপ্লিন। কর্নার কিক নিতে গেছেন ফার্মেসি ডিসিপ্লিনের জার্সি নাম্বার 8, বাড়িয়েছেন ডি বক্সে লম্বা করে, সেখানে প্রস্তুত ছিলেন নাবিন, নাবিন থেকে চলে গেল নাহিদের পায়ে বল, নাহিদ সেখানে যে পুশটা করতেছেন একটু জোরে পুশ হয়ে যায়, যার ফলে তিনি বলের কন্ট্রোলটা হারিয়ে ফেলেন। সাকিব, সাকিব বাড়িয়েছেন নাইমের উদ্দেশ্যে, নাইম কি বলের কন্ট্রোলটা নিতে পারবেন, কিন্তু তিনি কন্ট্রোল নিতে পারলেন না, বল সাইড লাইন অতিক্রম করে থ্রো ইন ফার্মেসি ডিসিপ্লিন অনুকূলে। সেখানে ফাউলের সিদ্ধান্ত দিয়েছেন রেফারি, এবং ফ্রি কিক ফার্মেসি ডিসিপ্লিনের অনুকূলে। সিএসসি ডিসিপ্লিনের কোনো প্লেয়ারই খুশি নন, তারা মনে করছেন এই সিদ্ধান্তটি তাদের পক্ষে যাওয়া উচিত ছিল, কিন্তু যায়নি, রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্তই মাঠে। আবার ফার্মেসি ডিসিপ্লিন ফ্রি কিক নিবে, সিসি ডিসিপ্লিন প্রস্তুত, রেফারির বাঁশি, ফ্রি কিকটি নিলেন নাম্বার 58 জার্সি পরিহিত প্লেয়ার, এবং কিছুটা মানে সুন্দর সেভ, একটি সেভ, এবং বলটি ডিফ্লেক্ট হয়েছে, একটি কর্নার। বড় বিপদের হাত থেকে বেঁচে গেল সিএসসি ডিসিপ্লিন। ওখানে ফার্মেসি ডিসিপ্লিনের দুইজন প্লেয়ার আনমার্ক ছিল এবং তাদের কাছে বলও পৌঁছে যায়, কিন্তু তারা সিদ্ধান্তহীনতায় ভোগে এবং শট না করতে পারায় এই মুহূর্তে বেঁচে যায় সিএসসি ডিসিপ্লিন। কর্নারের বিনিময়ে এই মুহূর্তে একটা বড় বিপদ থেকে রক্ষা পায় সিএসসি ডিসিপ্লিন। কর্নার, সেখানে সজীবের হেড, লম্বা করে শট, গোলবারের অনেকটা উপর দিয়ে বল চলে যায়, গোল লাইন অতিক্রম করে, যার ফলে গোল কিক সিএসসি ডিসিপ্লিনের অনুকূলে। যেটা বলতেছিলাম যে বড় একটা বিপদ থেকে বেঁচে যায় সিএসসি ডিসিপ্লিন, সেখানে তারা প্লেয়ারকে মার্ক করতে ভুলে যায় এবং বল পৌঁছে যায় তাদের কাছে, কিন্তু তাদের শটটা ঠিকঠাকভাবে না নিতে পারায় একটা বড় বিপদ থেকে বেঁচে যায় সিএসসি ডিসিপ্লিন।
শট নিচ্ছেন নাইম, বাড়িয়েছেন উদ্দেশ্য নাহিদ, নাহিদের উদ্দেশ্যে ছিল নাবিন, কিন্তু নাবিলের কাছে পৌঁছানোর আগেই লম্বা করে বাড়িয়েছে ফার্মেসি ডিসিপ্লিন। বল সজীবের পায়ে, সজীব, সজীব লম্বা করে বাড়িয়েছিলেন, সেখান থেকে নাইম, নাইমের উদ্দেশ্যে ছিল সেখানে প্রান্ত, প্রান্তর পায়ে বল, প্রান্ত বাড়িয়েছেন নাহিদের উদ্দেশ্যে, নাহিদ, নাহিদ থেকে প্রান্ত, প্রান্ত বাড়িয়েছিলেন সেখানে নাইমের উদ্দেশ্যে, কিন্তু রাখতে বললেন নাইমের পায়ে বল, নাইমের পায়ে বল, নাইম থেকে প্রান্ত, এখান থেকে সুইচ করবেন কিনা, সেই মুহূর্তে ফাঁকা ছিল ওই সাইডে, ওই সাইডে ফাঁকা ছিল, সেখানে মিজানের পায়ে, মিজান বাড়িয়েছেন নাইমের উদ্দেশ্যে, সেখানে মিজান অফসাইডের ফাঁদে পড়েছে এবং অফসাইড ফার্মেসি ডিসিপ্লিন অনুকূলে। মিজান আগের দিন যতটা গেমে ইনভলভ ছিলেন, তার ফুলব্যাককে যতটা খাটিয়েছেন, আজকে তাকে তেমনটা ইনভলভমেন্ট দেখা যাচ্ছে না। বল লেফট সাইডে নাহিদের পাশ দিয়ে বেশি খেলা হচ্ছে সিসি ডিসিপ্লিনের। ফার্মেসি অফসাইড থেকে শুটটি নিলেন মিজান, বলটি উইন করার চেষ্টা, তবে একটি ফাউল কনসিড করা লাগলো তাকে। ফার্মেসি ডিসিপ্লিন আরো একটি ফ্রি কিক। ঠিক মাঝমাঠ থেকে ফ্রি কিক পেয়েছে ফার্মেসি ডিসিপ্লিন। আমরা এই মুহূর্তে সিএসসি ডিসিপ্লিনকে একটু কিছুটা এলোমেলো খেলা খেলতে দেখতে পাচ্ছি। তাদের যে আধিপত্য আমরা প্রথম কয়েক মিনিট দেখতে পেয়েছি, সেটা আস্তে আস্তে কিছুটা মনে হয় কমে যাচ্ছে। লম্বা করে বাড়িয়েছেন ডিবক্সে বল, ডিবক্সে একটু বাইরে থেকে সেখানে ক্লিয়ার করলো মিজান, মিজান বল নিয়ে দৌড়াচ্ছেন, সেখানে বাধা দেয় সরাসরি এবং একটা ভালো একটা অ্যাটাক ওখানে মিজানের রান ছিল। এখানে যদি আর একজন প্লেয়ার সামনে ছিল, ওটাকে কেটে পারলেই মিজান গোলকিপারকে 1 ভার্সেস 1 পেয়ে যেত এবং আর একটা গোল পেতে পারত সিএসসি ডিসিপ্লিন। মাঝ মাঠের থেকে একটু নিচে ফার্মেসি ডিসিপ্লিনের অর্ধে ফ্রি কিক পেল সিএসসি ডিসিপ্লিন। ফ্রি কিক নিতে গেছে সেখানে প্রান্ত মুখার্জি। গত ম্যাচে আমরা প্রান্ত মুখার্জিকে দেখতে পেয়েছি, সে মাঝ মাঠ থেকে কন্ট্রোলিং থেকে শুরু করে ডিফেন্স, মাঝামাঝি অ্যাটাকে একই সাথে ইনভলভ হয় এবং তার প্রেক্ষিতে সে প্লেয়ার অফ দ্য ম্যাচের। লম্বা করে বাড়িয়েছে প্রান্ত, গোলের সম্ভাবনা সেখানে গোলকিপারের একক প্রচেষ্টায়, সেখানে গোলকিপার অসাধারণ একটি সেভ দিয়েছেন ফার্মেসি ডিসিপ্লিন। সিএসসি একটি থ্রোইন পেয়েছে, থ্রোইন নিলেন নাইম, উদ্দেশ্য নাবিন, নাবিন বলটি রাখতে পারলেন না, ফার্মেসি উড়িয়ে মেরেছে এবং একটি থ্রোইন সিএসসি ডিসিপ্লিনের জন্য। প্রান্ত শটটি অসাধারণ ছিল, গোলকিপারও একটি অসাধারণ সেভ দিয়েছেন। সজীব থ্রোইনটি নেওয়ার জন্য প্রস্তুত। সজীব, নাহিদ ভেবেছেন নাহিদ কিছুটা রান মেক করবেন, তবে নাহিদ বলটি জিতলেন। এখনো নাহিদের পায়ে বল, বাড়িয়েছেন, তবে বলটি ক্লিয়ার করলো ফার্মেসি ডিসিপ্লিন এবং সজীব আবারও একটি থ্রোইন নেবেন। সজীব থ্রোইন নিলেন, উদ্দেশ্য নাইম, বলটি ক্লিয়ার করেছে ফার্মেসি ডিসিপ্লিন। নাবিনের একটি হাই ফুট চ্যালেঞ্জ এবং একটি ফাউল। ফার্মেসি ডিসিপ্লিনের প্লেয়াররা রেফারিকে ঘিরে রেখেছেন, হয়তো একটি ইয়েলো কার্ডের আবেদন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ফার্মেসি ডিসিপ্লিনের জার্সি নাম্বার 9 সেই মুহূর্তে পড়ে আছে মাটিতে। এখন পর্যন্ত ম্যাচে ফলাফল সিএসসি ডিসিপ্লিন 1, ফার্মেসি ডিসিপ্লিন 0। আপনাদের অবগতির জন্য জানাতে চাই যে এখন পর্যন্ত ম্যাচের 3য় মিনিটে গোলটি করে নাহিদ। সিএসসি ডিসিপ্লিন একটা সুন্দর গোছানো অ্যাটাক থেকে গোলটি আদায় করে নেয় নাহিদ।
মাঝ মাঠে, ঠিক মাঝ মাঠে থেকে ফ্রি কিক লাভ করেছে এই মুহূর্তে ফার্মেসি ডিসিপ্লিন। আমরা 3 জনের হিউম্যানুয়াল দেখতে পাচ্ছি, সেখানে নাহিদ, প্রান্ত এবং নাইমকে দেখতে পাচ্ছি আমরা সেখানে হিউম্যানুয়ালে। ডি বক্স থেকে অনেকটাই বাইরে, অনেকটা হাই লাইন ব্যাক লাইনের মতো আমরা দেখতে পাচ্ছি সিএসসি ডিসিপ্লিনের এই মুহূর্তে। রিফারের বাসি ফ্রি কিক নিতে গেছেন ফার্মেসি ডিসিপ্লিনের জার্সি নাম্বার 68। হয়তো লম্বা করে ফ্রি কিকটা নেবেন এবং সেটা আমরা কিছুটা এই মুহূর্তে বিলম্ব দেখতে পাচ্ছি সেই ম্যাচে। সেখানে ফার্মেসি ডিসিপ্লিনের গোলকিপার অনেকটা বিরক্ত হয়ে যাচ্ছে সিএসসি ডিসিপ্লিনের দর্শকদের স্লেজিংয়ে দেখা যাচ্ছে। তো আজকে আপনারা জানেন এই মুহূর্তে অনেক রোদের মধ্যেও এখন পর্যন্ত সিএসসি ডিসিপ্লিনের আমরা সাপোর্টার অনেকেই দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ফার্মেসি ডিসিপ্লিনের গোলকিপার রিফারিকে তার বিরক্ত হওয়ার অভিযোগটা জানাচ্ছেন যে তাকে বিরক্ত করছে সিএসসি ডিসিপ্লিনের দর্শকরা। তো আমি ঠিক জানি না রিবন, তিনি কি তার পারফরমেন্সে বিরক্ত নাকি দর্শকদের স্লেজিং এ বিরক্ত। তার পারফরমেন্স অতটা আশাজনক না, একটি ফ্রি কিকই সেভ দিয়েছেন তিনি, বাকি যে গোলটা কনসিড করেছেন ওটা আসলেই খুবই বাজে ছিল। হ্যাঁ, আমিও তোমার সাথে একমত। হয়তো এই টুর্নামেন্টে প্রথম কোনো গোলকিপারকে দেখতে পারলাম, এটাকে ওটার চেষ্টা বিপদ হতে পারে, কিন্তু হেড গোল লাইন অতিক্রম করে গোল কিক সিএসসি ডিসিপ্লিনের অনুকূলে। যে কথাই ছিলাম যে এই টুর্নামেন্টে হয়তো আজকেই প্রথম আমি এরকম দেখতে পারলাম যে বিপক্ষ দলের সাপোর্টারদের স্লেজিং এর মাধ্যমে গোলকিপার অভিযোগ জানাতে পারে রিফারিকে। তিনি এখনো চাচ্ছেন তার দর্শকরা যেন আমানের পিছনে যে আমানকেও স্লেজিং করে তার মতো। নাইম বলটি মারলেন, একটি হাই ফুটেড ফাউল ছিল আমার মনে হয়, তবে রেফারি একটি ফার্মেসি থ্রোইন দিলেন। আসলেই অবিস্ময়কর রেফারির কিছু সিদ্ধান্ত। সজীবের পায়ে বল, সজীব এগোচ্ছেন, সজীব এখনো সজীব প্রান্তকে বাড়িয়েছেন বল, প্রান্ত বল নিয়ে কাটিয়ে যাওয়ার চেষ্টা করবেন, নাইমের পায়ে বল, নাইম বলটি হারিয়ে ফেললেন। আবারও ফার্মেসি ডিসিপ্লিন অ্যাটাকে ওঠার চেষ্টা, নাম্বার 9 থেকে নাম্বার 11 বলটি রাখতে পারেননি সানজিদ, বল বাড়িয়েছেন সাকিবের উদ্দেশ্যে, সাকিব বলটি ভিতরে রেখেছেন, তবে একটি থ্রোইন ফার্মেসি ডিসিপ্লিনের জন্য। ফার্মেসি ডিসিপ্লিন সানজিদ বলটি জিতলেন মিজান, মিজান এগিয়ে যাচ্ছেন, মিজান সাইড লাইন ধরে, তবে বল আউট। মিজান সাইড লাইন দিয়ে রাইট উইং দিয়ে প্রায় ঢুকেই পড়েছিলেন, কিন্তু সেখানে ডিফ্লেক্ট হয় ফার্মেসি ডিসিপ্লিনের ডিফেন্ডারের পায়ে। সেখানে ফাউল, আমি সেখানে বুঝতে পারতেছি না সেখানে ফাউল কিসের ফাউল দিলেন সেখানে রিফারি। সেখানে হয়তো পুশের একটা ফাউল দিয়েছেন রিফারি, কিন্তু সেখানে এতটাও জোরালো পুশ ছিল কিনা যে সেটা ফাউলের ডিসিশন দিতে পারেন রিফারি। একটা সুন্দর অ্যাটাকে ছিল সিএসসি ডিসিপ্লিন, ঠিক ডি বক্সের বাইরে ছিল বল, সেখান থেকে একটা শুট হলেও হতে পারতো এবং 2-0 গোলে এগিয়ে যেতে পারতো সিএসসি ডিসিপ্লিন। এখন পর্যন্ত আজকের ম্যাচে ফার্মেসি রিফারির যে সিদ্ধান্তগুলো, এখানে পুশ, এটা ফাউল, ফাউল, ফ্রি কিক সিএসসি ডিসিপ্লিনের অনুকূলে। সেখানে ফ্রি কিক নিতে এসেছেন প্রান্ত। সিএসসি ডিসিপ্লিনের আগের ম্যাচেও প্রান্ত খুব ভালো কয়েকটা ফ্রি কিক নিয়েছেন, লম্বা করে বাড়িয়েছেন প্রান্ত,
বল বারের ঠিক উপর দিয়ে চলে যায় গোল লাইন অতিক্রম করে, যার ফলে গোল কিক ফার্মেসি ডিসিপ্লিন অনুকূলে। আমার মতে এখানে প্রান্ত ফ্রি কিকটি না নিয়ে যদি নাইম ফ্রি কিকটি না নিতেন তাহলে হয়তো আরো ভালো ফ্রি কিক আমরা দেখতে পারতাম। তোমার কি মতামত সাদিক? প্রান্ত আসলে প্রাসের ব্যবহার করতে চেয়েছিলেন আর কি, তবে এবার হয়নি, আগের বার হয়েছিল। আবার প্রান্ত পায় বল, একজনকে কাটালেন তবে রাখতে পারলেন না। ফার্মেসি ডিসিপ্লিন অ্যাটাকে ওঠার চেষ্টা, নাবিন সুন্দর একটি ট্যাকেল স্লাইডিং, ফার্মেসি শুট করলো, আমান বলটি ছেড়ে দিলেন সাইড লাইনের বাইরে, একটি শুট সিএসি ডিসিপ্লিনের জন্য। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে সেখানে নাইবের দুর্দান্ত একটা স্লাইড ট্যাকেল আমরা সেখানে দেখতে পেয়েছি এবং তার ফলে অনেকটাই বিপদ থেকে প্রায় রক্ষা পেয়ে যায় সিএসসি ডিসিপ্লিন। আর তারপরে সেখান থেকে বল পেয়ে যায় ফার্মেসি ডিসিপ্লিনের জার্সি নাম্বার 9 এবং তার শটের মাধ্যমে সেটা গোল লাইন অতিক্রম করে গোল কিক সিএসসি ডিসিপ্লিনের অনুকূলে। সাত বাড়ালেন, সেটা ঠিকমতো হলো না, সেখানে বিপদ হওয়ার সংখ্যা ছিল কিন্তু দুর্দান্তভাবে সেটা প্রতিহত করলো মুন্না। থ্রো ইন ফার্মেসি ডিসিপ্লিনের অনুকূলে। থ্রো ইন নিলে ফার্মেসি ডিসিপ্লিন নাম্বার 45, তার থেকে নাম্বার 8 নাবিন হেড দিলেন, সজীব ক্লিয়ার করলেন, তবে আবার ফার্মেসি ডিসিপ্লিনের পায় বল, একটি পাস, মুন্না হালকা একটু টাচ লেগেছে তার পায়ে। তিনি কি করতে চাইছিলেন, আসলে কি বলটি কন্ট্রোল নাকি ক্লিয়ার স্পষ্ট নয়, তিনিই জানেন হয়তো। তবে সিএসি ডিসিপ্লিন আসলে মিজান একটি দুরন্ত গতিময় প্লেয়ার, তার সাইডে বলটি খেলাচ্ছেই না। আমরা বারবার দেখছি নাইম, নাহিদ এবং প্রান্ত লেফট সাইড দিয়ে এটাকে চেষ্টা করছে, মিজান রাইট সাইডে বারবার একা অফ সাইড পজিশনে পড়ে যাচ্ছেন। কর্নার ফার্মেসি ডিসিপ্লিনের, ক্লিয়ার করার চেষ্টা, নাবিন সুন্দর ব্লক দিয়েছেন, নাহিদ এটাকে ওঠার চেষ্টা, নাহিদ সামনে একটি মাত্র প্লেয়ার, কাটিয়ে যাবেন, কাটালেন সুন্দরভাবে, তিনি কি আরো উঠবেন, ওঠার চেষ্টা করলেন তবে পারলেন না, একটি থ্রো ইন। সেখানে নাহিদ কি করলো, সেখানে যদি নাইমের উদ্দেশ্যে বলটা যদি পাস করে দিতে পারতো তাহলে অ্যাটাকটা হয়তো আরো একটু জোরালো হতে পারতো। সদীপ সেখানে বল রাখতে পারলেন না, অ্যাটাকে ওঠার চেষ্টায় ফার্মেসি ডিসিপ্লিন বল নিয়ে গিয়ে চলেছিলেন জার্সি নাম্বার 45, সেখানে নাবিনের সুন্দরভাবে ক্লিয়ার করলেন, কর্নারের বিনিময়ে কর্নার ফার্মেসি ডিসিপ্লিনের অনুকূলে। আপনারা সবাই জানেন যে ফার্মেসি কর্নারকে অনেক সময় হাফ গোল বলা হয়ে থাকে, যে অহরহ আমরা দেখতে পাই কর্নার থেকে গোল আসে। তো দেখা যাক এই মুহূর্তে কর্নার থেকে কোনো বিপদ যেন না হয় সেটা খেয়াল রাখতে পারে কিনা সিএসসি ডিসিপ্লিন। জার্সি নাম্বার 8 লম্বা করে বাড়িয়েছেন বল, ডিবক্সে বল, আমানের সুন্দরভাবে প্রচেষ্টায় ক্লিয়ার, সেখানে চলে যায় জার্সি নাম্বার 45 ফার্মেসি ডিসিপ্লিনের কাছে এবং হেডের মাধ্যমে বল গোল লাইন অতিক্রম করে গোল কিক ফার্মেসি সিএসসি ডিসিপ্লিনের অনুকূলে। আজকের ম্যাচে এখন পর্যন্ত আমরা নাবিনের কাছ থেকে অনেকগুলো ভালো পারফরমেন্স আমরা দেখতে পেয়েছি, সেখানে স্লাইড ক্যাকেল থেকে শুরু করে তার ব্লক সবকিছুতেই নাবিন সুন্দর, সেখানে গোল লাইন অতিক্রম করে গোল কিক সিএসসি ডিসিপ্লিনের অনুকূলে। সাদিক যে কথাই ছিল যে সিএসসি ডিসিপ্লিনের সব থেকে গতিময় প্লেয়ার মিজানকে আমরা এখন পর্যন্ত ভাবে বল সাপ্লাই দিতে পারতেছি না। আমরা সব সময় দেখতে পাচ্ছি যে লেফট উইং থেকে বারবার অ্যাটাক হচ্ছে, কিন্তু রাইট উইংয়ে সেখানে ছিল মিজানের কাছে আমরা খুব কমই বল দেখতে পাচ্ছি। যদি নাইট থেকে মিজান, সেখানে ব্লক, মিজানের বল একজন প্লেয়ারকে কাটাতে পারলেই সেখানে গোলকিপারকে 1 ভার্সেস 1 পেয়ে যেতে পারতো। লম্বা করে বাড়িয়েছেন, থ্রো ইন সিএসসি ডিসিপ্লিনের অনুকূলে। নাহিদ বলটি বাড়িয়েছিলেন মিজানের উদ্দেশ্যে, তবে প্রথম ওভারের খেলা শেষ, এই সাথে সিএসসি 1 ফার্মেসি 0। রিফারি রাশির মাধ্যমে জানিয়ে দিলেন যে প্রথমার্ধের খেলা শেষ এবং স্কোর লাইন সিএসসি ডিসিপ্লিন 1 ফার্মেসি ডিসিপ্লিন 0। ম্যাচের একেবারে প্রথম দিকে 3 মিনিটে যে নাইদের গোলে এগিয়ে যায় সিএসসি ডিসিপ্লিন এবং সেটাকে ধরে রাখতে সক্ষম হয় সিএসসি ডিসিপ্লিন, এর মাধ্যমে হাফ টাইমে স্কোর লাইন সিএসসি ডিসিপ্লিন 1 ফার্মেসি ডিসিপ্লিন 0। আপনাদের সেকেন্ড হাফের খেলার আবারও যুক্ত হওয়ার জন্য অনুরোধ জানিয়ে এই মুহূর্তে
বিদায় নিচ্ছে আমি রিমন ইসলাম এবং আমি সাদিক। ম্যাচের দ্বিতীয় অর্ধে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমি রিমন ইসলাম এবং আমি সাদিক ইকবাল। শহীদ মীরমুগ্ধ ইন্টারডিসিপ্লিন ফুটবল টুর্নামেন্ট 2025-এর 42তম ম্যাচ রাউন্ড অফ 16-এর ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হয়েছে সিএসসি ডিসিপ্লিন এবং ফার্মেসি ডিসিপ্লিন। এখন পর্যন্ত ম্যাচে স্কোর লাইন সিএসসি ডিসিপ্লিন 1, ফার্মেসি ডিসিপ্লিন 0। রাউন্ড অফ 16-এ এই ম্যাচে যদি সিএসসি ডিসিপ্লিন এই স্কোর লাইন ধরে রাখতে পারে তাহলে কোয়ার্টার ফাইনালে তাদের জন্য অপেক্ষায় রয়েছে ম্যাথমেটিক ডিসিপ্লিন সেখানে 3-0 গোলে জয়লাভ করে ইআরপি ডিসিপ্লিনের সাথে এবং তারা চলে যায় কোয়ার্টার ফাইনালে। এবং আজকের ম্যাচে যারা জয়লাভ করবে তারা মুখোমুখি হবে ম্যাথমেটিক ডিসিপ্লিনের সাথে। আপনাদের অবগতির জন্য আবারও জানাতে চাই যে এই টুর্নামেন্টে সিএসসি তাদের প্রথম ম্যাচ শুরু করে সোশিওলজি ডিসিপ্লিনের সাথে এবং তাদের প্রথম ম্যাচে সোশিওলজি ডিসিপ্লিনের সাথে 2-1 গোলে পরাজয় বরণ করে সিএসসি ডিসিপ্লিন। সেই ম্যাচে অনেকটাই অগোছানো ফুটবলের সুযোগ নিয়ে সোশিওলজি ডিসিপ্লিন প্রথম হাফেই 2-0 গোলে এগিয়ে যায় এবং সেকেন্ড হাফে সিএসসি ডিসিপ্লিন ফিরে আসে কিন্তু সমতায় ফিরতে পারেনি, একটি মাত্র গোল আদায় করে নিতে সক্ষম হয় এবং গোলটি করে প্রান্ত মুখার্জি। এরপরে দ্বিতীয় ম্যাচ অর্থাৎ ডু অর ডাই ম্যাচে সিএসসি ডিসিপ্লিন মুখোমুখি হয় ফার্মেসি আর্কিটেকচার ডিসিপ্লিনের বিপক্ষে এবং সেখানে অনেকটাই ডোমিনেট করে সিএসসি ডিসিপ্লিন এবং 3-0 গোলে তারা জয়লাভ করে এবং থ্রো করে রাউন্ড অফ 16-এ। এবং রাউন্ড অফ 16-এর আজকের ম্যাচে প্রথমার্ধের খেলা শেষে এখন পর্যন্ত সিএসসি 1-0 গোলে এগিয়ে আছে। এই স্কোর লাইন যদি ধরে রাখতে পারে সিএসসি তাহলে তারা পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে এবং সেখানে আগে থেকেই
অপেক্ষা করতেছে ম্যাথমেটিক্স ডিসিপ্লিন। কোয়ার্টার ফাইনালের ম্যাচ আমরা সরাসরি দেখতে পারবো আগামী বুধবার। রিফারি এবং প্লেয়াররা মাঠে প্রবেশ করতেছেন, হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে যাবে। আপনাদের অবগতির জন্য জানাতে চাই যে এবারের টুর্নামেন্টে এখন পর্যন্ত সিএসির পক্ষে 4টা গোল তারা করতে পেরেছে এবং 3টা প্লেয়ারের পা থেকে আমরা 4টা গোল দেখতে পেয়েছি। সেখানে প্রান্ত মুখার্জি 2টা গোল করেছেন, নাহিদ 2টা গোল করেছেন এবং নাইম 1টা গোল করেছেন, অর্থাৎ 5টা গোল আমরা দেখতে পেয়েছি এখন পর্যন্ত 3টা ম্যাচে। আজকের ম্যাচে এখন পর্যন্ত নাহিদ গোলটি করেছিলেন। সিএসি ডিসিপ্লিন চাইবে সেকেন্ড হাফে খেলাটা কন্ট্রোল করার। তারা প্রথমার্ধের শেষ দিকে অনেকগুলো অ্যাটাক খেয়েছেন। ফার্মেসি ডিসিপ্লিন বেশ কয়েকটি অ্যাটাক করলেও আমানের একটি দুর্দান্ত সেভ এবং কিছু ক্লিয়ারের মাধ্যমে সিএসি একটি গোল খাওয়া থেকে রক্ষা পেয়েছে। ফার্মেসি ডিসিপ্লিন অনেকগুলো কর্নার থেকেও চেষ্টা করেছে, অনেকগুলো ফ্রি কিক থেকেও, তবে কোনো কাজ হয়নি। সিএসি ডিসিপ্লিন তাদেরকে রুখে দিতে সমর্থ হয়েছিল। এখন পর্যন্ত সিএসি ডিসিপ্লিন সেকেন্ড হাফে আনচেজ 11 নিয়ে নেমেছে সিএসি ডিসিপ্লিন। ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছে প্রান্ত, গোলকিপারের দায়িত্ব পালন করছে আমান, জার্সি নাম্বার 1। এছাড়াও রয়েছে নাবিন, জার্সি নাম্বার 14, নাহিদ জার্সি নাম্বার 29, সাদ জার্সি নাম্বার 4, নাইম জার্সি নাম্বার 20, সাকিব জার্সি নাম্বার 12, সঞ্জিত জার্সি নাম্বার 33, মুন্না জার্সি নাম্বার 25, সজীব জার্সি নাম্বার 38, মিজান জার্সি নাম্বার 30। এছাড়াও সাইড লাইনে রয়েছেন সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে শারাফাত করিম জার্সি নাম্বার 36, তাশফি জার্সি নাম্বার 18, উদয় মুন্না জার্সি নাম্বার 8, আদিল জার্সি নাম্বার 15 এবং দানিশ আনসারি রয়েছেন সাবস্টিটিউট গোলকিপার হিসেবে জার্সি নাম্বার 3। আজকের ম্যাচে ম্যানেজারের দায়িত্ব পালন করছে সোহাগ চন্দ্র। আমরা হয়তো আর কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয়ার্ধের খেলা দেখতে পারবো রিফারির বাঁশির মাধ্যমে। এই মুহূর্তে আমরা ভিডিওর যান্ত্রিক ত্রুটির কারণে সরাসরি দেখতে পাচ্ছি না, হয়তো আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তো লাইভে চলে যাব। দুঃখিত, আমাদের কিছু যান্ত্রিক ত্রুটির কারণে আমরা লম্বা করে বাড়িয়েছে বল, আমান সেখানে সোজাসুজি চলে যায় আমানের হাতে এবং আমান তার প্রচেষ্টায় সেটা দখল নিতে সক্ষম হয়। সেখানে আমান হয়তো বাড়াবেন লম্বা করে, আমান বাড়িয়েছেন লম্বা করে, উদ্দেশ্য ছিল নাহিদ, নাহিদ বাড়িয়েছেন সেখানে ফাউল, ফাউল সিএসি ডিসিপ্লিনের অনুকূলে। মাঝ মাঠের সার্কেলের থেকে ফাউলের শিকার হয়েছে সেখানে নাহিদ এবং ফ্রি কিক পেয়েছে সিএসি ডিসিপ্লিন। প্রান্ত আবারও এই ফ্রি কিকটি মারলে তার 3 নম্বর ফ্রি কিক হবে ম্যাচের। একটি ফ্রি কিকে তিনি অন টার্গেট রাখতে পেরেছিলেন, গোলকিপারের ভালো সেভের কারণে তাকে গোল করতে ব্যর্থ হতে হয়েছিল। আসলে গোলকিপারই তাকে ফিরিয়ে দিয়েছিলেন, ব্যর্থ হননি তিনি, অন টার্গেটই রেখেছিলেন, ভালো শটও মেরেছিলেন। আবার প্রান্ত মারলেন বাড়িয়ে, গোলে ছিল এবং গোলকিপারের আরো একটি সুন্দর সেভ, তালু দিয়ে বলটাকে বের করে দিলেন সাইড লাইনের বাইরে এবং সিএসি পেল একটি কর্নার। সিএসির জন্য প্রথম কর্নার একটি, যেমন রিমন বলছিল, কর্নার মানে একটি হাফ গোল করার চান্স,
নাইম সম্ভবত তার রাইট ফুট থেকে বলটি ডি বক্সে ফেলার চেষ্টা করবেন, তিনি যেমনটি করে থাকেন সাধারণত। নাইম মারলেন, উদ্দেশ্য মুন্না, মুন্না কানেক্ট করেছিলেন, আবার শুট নেওয়ার চেষ্টা করলেন। সাকিব, সাকিব একজনকে কাটালেন, শুট নিলেন, ডিফ্লেক্টেড। আরো একটি কর্নার। সিএসি বারবার এটাকে উঠছে সেকেন্ড হাফের শুরু থেকেই। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই সিএসসি ডিসিপ্লিন তাদের আধিপত্য দেখানোর চেষ্টা করছে এবং মুহুর্মুহু অ্যাটাক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। সেকেন্ড হাফেই বড় দুইটা সুযোগ পেয়ে গেছে সিএসসি ডিসিপ্লিন। লম্বা করে বাড়িয়েছে নাইম, নাবিন, নাবিন থেকে সাকিব, সাকিব থেকে নাইম, নাইম বাড়িয়েছেন লম্বা করে কিন্তু রাখতে পারলেন না, সাইড লাইন অতিক্রম করে গোল কিক ফার্মেসি ডিসিপ্লিনের অনুকূলে। যেটা বলতেছিলাম যে সাদিক বলতেছিল যে ফার্মেসি ডিসিপ্লিনের গোলকিপার খুব সুন্দর প্রদর্শনী দেখাচ্ছে। সিএসসি ডিসিপ্লিনের একের পর অ্যাটাক তারা বানচাল করে দিচ্ছে, সে একা হাতে প্রায় 3টা গোলের সুযোগ সে নষ্ট করে দেয়। লম্বা করে বাড়িয়েছিল সেখানে নাইদের উদ্দেশ্যে, নাইদ থেকে সেখানে নাইম কিন্তু অফসাইড, অফসাইডে সিগন্যাল দিয়েছে সেখানে, সেখানে অফসাইডে ছিল মিজান, মিজানের জোরালো শট, বল জারে জোলাই কিন্তু সেখানে অফসাইড ছিল মিজান, যার ফলে একটা সুন্দর অ্যাটাক থেকে বঞ্চিত হয় সিএসসি এবং গোল থেকে বঞ্চিত হয় সিএসসি। আমরা সেখানে প্লেয়ার পরিবর্তন দেখতে পাচ্ছি। ফার্মেসি ডিসিপ্লিনের জার্সি নাম্বার 9 উঠে যাচ্ছে এবং মিজান ম্যাচে তৃতীয়বারের মতো অফসাইড। মিজান আসলে বুঝতে পারেননি যে বলটি তার পায়ের কাছেই চলে আসবে ডিফ্লেক্টেড হয়ে, তিনি হয়তো প্রস্তুতি ছিলেন না, বল আসার সাথে সাথেই তিনি ফার্স্ট টাইম শুট নিয়েছেন, তবে অফসাইডেই ছিলেন। ফার্মেসি বল উড়িয়ে মারল, নাবিন হেড করলেন, প্রান্ত বল জেতার চেষ্টা, নাবিন আবার একটি হেড, নাহিদ বলটি হেড করলেন সাকিবের উদ্দেশ্যে, সাকিব বলের নাগাল পাননি। সিএসসি ডিসিপ্লিনের একটি থ্রোইন। মিজান বারবার চেষ্টা করছেন অফসাইড থেকে বেরিয়ে একটি গোল করার অথবা বলটি টেনে নিয়ে যাওয়ার, তবে আসলে তিনি আজকে পারছেন না। সাকিব থ্রোইনটি নেবেন। আমরা এই মুহূর্তে সিএসসির দর্শক সারিতে মুহুর্মুহু স্লোগান শুনতে পাচ্ছি সিএসসির নামে। দেখা যাক সিএসসি অনুপ্রেরণা কাজে লাগিয়ে 2-0 গোলে এগিয়ে যেতে পারে কিনা। লম্বা করে বাড়িয়েছেন সাকিব, সেখানে ফাউল থ্রুর শিকার হয়েছে সেখানে সাকিব। থ্রোইন এখন ফার্মেসির অর্ধে বল এবং রিফারির আজকের যে সিদ্ধান্তগুলো আমরা দেখতে পাচ্ছি সেই সিদ্ধান্তগুলো প্রায় অধিকাংশই সিএসসি ডিসিপ্লিনের বিপক্ষে চলে যাচ্ছে এবং হালকা পুষেও তিনি ফ্রি কিক দিচ্ছেন, যেটা কখনোই কাম্য নয়। যদি সেখানে নাবিন বাড়িয়েছেন, সেখানে সজীব লম্বা করে বাড়িয়েছিলেন, প্রান্ত, প্রান্ত রাখতে পারলেন না, সেখানে সুন্দরভাবে বল দখল করলেন আবার প্রান্ত, মিজমাটে বল, প্রান্ত বাড়িয়েছেন সেখানে সানজিদের উদ্দেশ্যে, সানজিদ বাড়িয়েছেন ডিবক্সে, ডিবক্সে 3 জন প্লেয়ার শুট নিতে পারবেন কিনা কিন্তু সুযোগ পেলেন না সেখানে শুট করার। এটাকে ওঠার চেষ্টায় ফার্মেসি ডিসিপ্লিন, সেখানে উপস্থিত ছিল সজীব, বাড়িয়েছিলেন নাইদের উদ্দেশ্যে, নাইদ নাগাল পেলেন না, সেখানে আবারও ফাউল, ফাউল ফার্মেসি ডিসিপ্লিনের অনুকূলে। একটি হাই ফুটের চ্যালেঞ্জ ছিল মিজানের তরফ থেকে। ফার্মেসি ডিসিপ্লিন উড়িয়ে মারলেন, মুন্নার হেডিং, মিজানের পায়ে বল, প্রান্ত ফার্স্ট টাইম শুট করেছেন, বল ফার্মেসি গোলকিপারের হাতে, উড়িয়ে মারার চেষ্টা করবেন তিনি এবং মারলেনও। প্রান্ত হয়তো চাইছিলেন নাইদকে বলটা পাস দিতে বা নাইম সেখানে ছিলেন, কিন্তু সেখানে তার টাচটা একটু জোরে হয়ে যায়, যার ফলে সেটা সরাসরি চলে যায় গোলকিপারের কাছে।
এই মুহূর্তে গোল কিক সিএসসি ডিসিপ্লিনের অনুকূলে। গোল কিক নিতে চলে গেছেন সেখানে নাইম। প্রান্তকে আমরা মাঠের মাঝখানে হাঁপাতে দেখতে পাচ্ছি। ম্যাচের শুরুতেও দেখেছিলাম, আমরা যতটুকু খবর পেয়েছি আসলে তিনি নাকি অসুস্থ, কিছুটা ওষুধ খেয়েই তিনি খেলছেন। মিজান বলটি চেস দিবেন, তবে নাগাল পাবেন না। একটি কর্নার পাবে সিএসসি ডিসিপ্লিন আবারও মাঠের একই প্রান্ত থেকে। এবার কর্নারটি নিতে যাচ্ছে নাইমি। আবারও তিনি রাইট ফুট থেকে চেষ্টা করবেন সিএসসি ডিসিপ্লিনের কাউকে খোঁজার ডি বক্সের ভিতর। আমরা নাইমকে প্রায় সবসময় ব্যস্ত থাকতে দেখতেছি, সে একই সাথে যে গোল কিকগুলো সেগুলোও তিনি নিচ্ছেন, পাশাপাশি ফ্রি কিকগুলোর কিছু অংশও তিনি নিচ্ছেন। ডিবক্সে বল, সেখানে 3 জন প্লেয়ার ছিলেন কিন্তু তাদের ডিফ্লেক্টেড হয়ে সেখানে ফাউলের শিকার, সেখানে ফাউলের সিদ্ধান্ত দিয়েছেন সেখানে রেফারি। সেখানে ছিলেন সাদ। ফার্মেসির নিজেদের অর্ধে থেকে ফ্রি কিক পেয়েছে তারা। দেখে মনে হচ্ছিল সাদ বলটি ক্লিয়ার করেছেন, ক্লিয়ার করার পরে ফার্মেসি ডিসিপ্লিনের প্লেয়ারটি তার গায়ের উপর পড়েছে। লম্বা করে বাড়িয়েছেন, বিপদের সংখ্যা, কিন্তু না, সেখানে প্রস্তুত ছিলেন আমান, ছিল প্রস্তুত, সেখানে আমান ছিল সেখানে প্রস্তুত ছিল। কিছুটা জটলা দেখতে পাচ্ছি আমরা সেখানে। সেখানে আমানকে ধাক্কা দেয় ফার্মেসি ডিসিপ্লিনের জার্সি নাম্বার 8, যার ফলে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। রেফারি সেখানে কন্ট্রোল নেওয়ার চেষ্টা করেন। সেখানে রেফারি ফাউলের সিদ্ধান্ত দিয়েছেন এবং ফ্রি কিক সিএসসি ডিসিপ্লিনের অনুকূলে। নাইম আবারও গিয়েছেন ফ্রি কিক নিতে। সিএসসি ডিসিপ্লিনের একটি পরিবর্তন, মিজানের পরিবর্তন নামলেন তাহমিদ হাসান তাশফি। একটি লাইক টু লাইক পজিশনেই পরিবর্তন, সেন্টার ফরওয়ার্ডের বিপরীতে সেন্টার ফরওয়ার্ড তাশমি। পূর্বের ম্যাচে দুর্দান্ত খেলেছিলেন, কিছু বল টেনে নিয়ে গেছেন সাইডলাইন থেকে। বল বাড়িয়েছেন, গোল হতে পারে, কিন্তু না, সেখানে বলের নাগাল নিতে পারলেন না তাশফি। সেখানে হয়তো আরেকটু জোরে দৌড়াতে পারলে হয়তো তারা বলের নাগাল নিতে পারত এবং সুন্দর একটা, সেখানে তাশফির কাছে একটা সুযোগ ছিল বলটা নিজেদের আয়ত্তে নেওয়ার। লম্বা করে বাড়িয়েছে ফার্মেসি ডিসিপ্লিন, বিপদের সংখ্যা, লম্বা করে বাড়িয়েছেন কিন্তু সাইড লাইন অতিক্রম করে, গোল লাইন অতিক্রম করে, যার ফলে গোল কিক সিএসসি ডিসিপ্লিনের অনুকূলে। রিমন তাশফি কেবল মাঠে নেমেছিলেন, তিনি প্রস্তুতও ছিলেন না যে বলটি তার কাছে আসতে পারে। তিনি ধারণাও করেননি, তিনি কেবল নিজের পজিশনিং ঠিক করছিলেন। হঠাৎই দেখেন যে বলটি একদম ডিরেক্ট গোল কিক থেকে উড়ে তার দিকেই আসছে, এজন্য হয়তো তিনি বলের নাগালটি পাননি। নাইম বাড়িয়েছেন লম্বা করে, গোল হতে পারে, গোল হতে পারে। নাইট, সেখানে নাইদের দুর্বল শট। নাইট পেয়েছিলেন গোলকিপারকে 1 ভার্সেস 1, একটা সুযোগ ছিল, দুইটা প্রথম কর্নারটা ফাঁকা ছিল, দুইটার কোনটাতে যদি নাইট পাঠাতে পারতেন সিএসসি ডিসিপ্লিন 2-0 গোলে এগিয়ে যেতে পারত, কিন্তু তিনি শটটা নেন সোজাসুজি গোলকিপারের সোজা, যার ফলে সেখানে গোল থেকে বঞ্চিত হলো সিএসসি ডিসিপ্লিন। সুন্দর একটা অ্যাটাক থেকে সেখানে গোল পেল না সিএসসি ডিসিপ্লিন। 2-0 গোলে এগিয়ে যাওয়ার যে সুযোগটা ছিল সেখানে তারা হারালো। আপনারা জানেন যে ফুটবলে 1-0 গোলের লিড। লম্বা করে বাড়িয়েছে নাইম, এখনো সুযোগ এবং পুশ করার মাধ্যমে বিপজ্জনক জায়গা থেকে ফ্রি কিক পেয়েছে সিএসসি ডিসিপ্লিন, ঠিক ডি বক্সের বাইরে থেকে, ডি বক্সের ঠিক 1 গজ দূরে থেকে হয়তো হতে পারে সেটা। সেখানে প্রান্ত হয়তো সরাসরি শট নিতে চাইবেন, তিনি যদি টপ কর্নারে যদি তার শটটা রাখতে পারেন তাহলে হয়তো 2-0 গোলে দুঃখিত এগিয়ে যেতে পারে সিএসসি ডিসিপ্লিন। দেখা যাক তিনি কি করেন। সাদ, নাইম, প্রান্ত, মুন্না বিস্তর আলোচনা করলেন, শুট নিবেন নাকি পাসের মাধ্যমে একটি সুন্দর গোল আদায় করবেন। দেখা যাক প্রান্ত কি সিদ্ধান্ত নেন। আমার মনে হয় তার শুটটি নেওয়া উচিত, এটি তার ম্যাচে 4র্থ শুট হতে পারে। এবং প্রান্ত মারলেন, ওয়ালের নিচ থেকে মারার প্রচেষ্টা ছিল, তবে ওয়ালেই বলটি বেঁধে গেল। ফার্মেসি ডিসিপ্লিন বলটি ক্লিয়ার করলো, সিএসসির জন্য একটি থ্রো-ইন। প্রান্ত ভেবেছিলেন খুবই স্মার্টলি যে হিউম্যানল যদি উপরের দিকে লাফায় তাহলে নিচের দিকে একটা স্পেস তৈরি হবে এবং সেখান থেকে সে গোলে কনসিড করতে পারে, কিন্তু হিউম্যানলের
যারা দাঁড়িয়েছিল তাদের নিচে পায়ে লেগে সেখানে প্রতিহত হয়, তার ফলে একটা সুন্দর অ্যাটাক নস্যাৎ হয়। মাঠের বাইরে আমরা কিছু জটলা দেখতে পাচ্ছি। থ্রোইন ফার্মেসি ডিসিপ্লিনের অনুকূলে। আপনাদের অবগতির জন্য জানাতে চাই যে ম্যাচের একমাত্র গোলটি করেছেন নাহিদ এবং দ্বিতীয়ার্ধে সুন্দর একটা সুযোগ পেয়েছিলেন নাহিদ। নাবিনের হেড বাড়িয়েছিলেন তাসফির উদ্দেশ্যে, সাকিব সাকিব রাখতে পারলেন না। থ্রোইন সিএসসি ডিসিপ্লিনের অনুকূলে। যে কথাই ছিলাম যে নাহিদ সেখানে যদি একটা ভালো সুযোগ পেয়েছিলেন, গোলে কনভার্ট করতে পারলে সিএসসি 2-0 গোলে এগিয়ে যেতে পারত। আবারও থ্রোইন সিএসসি ডিসিপ্লিনের অনুকূলে। ম্যাচে বেশি সময়ের খেলা বাকি নেই আসলে, সিএসসি এখন চাইবেন যতটা টাইম বাই করা যায়। তাসফি থ্রোইনটি নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছেন। কাকে করবেন? নাবিন উদ্দেশ্য প্রান্ত, ফাউল থ্রো। আমার মতে তাসফির এই থ্রোটি নেওয়া উচিত হয়নি। সাকিব এখান থেকে সবগুলো থ্রো নিচ্ছিলেন, তার উচিত ডি বক্সে বেশি বেশি অ্যাটাক দেয়া। সিএসসি নাবিন বলটি ক্লিয়ার করলেন এবং ফার্মেসির 7 নম্বর পরিহিত জার্সি প্লেয়ার আরো একটি থ্রোইন সিএসসির জন্য। আপনাদের জন্য জানাতে চাই যে রাউন্ড অফ 16-এর যে ট্রিটা তৈরি করা হয়েছে সেখানে বা ব্র্যাকেট তৈরি করেছে, সেখান থেকে অলরেডি কোয়ার্টার ফাইনালে চলে গেছে ফার্মেসির, দুঃখিত, ম্যাথমেটিক্স ডিসিপ্লিন। এবং আজকের ম্যাচে যারা জয়লাভ করবে তারা মুখোমুখি হবে ম্যাথমেটিক্স ডিসিপ্লিনের বিপক্ষে। এটাকে উল্টার চেষ্টায় ছিল সিএসসি ডিসিপ্লিন, কিন্তু সেখানে ডিফ্লেক্ট হয়ে বল চলে যায় গোল লাইনের বাইরে, যার ফলে সেখানে কর্নার লাভ করে সিএসসি ডিসিপ্লিন। সেখানে কর্নার কিক নিতে গেছেন, সেখানে প্রান্ত হয়তো ডি বক্সে বলটা বাজাবেন, আমরা কাছাকাছি সেখানে নাইমকেও দেখতে পাচ্ছিলাম, বাড়াইছেন লম্বা করে, বল গোল হতে পারে কিন্তু সেখানে ডিফ্লেক্ট হয় ফার্মেসি ডিসিপ্লিনের ডিফেন্ডারের পায়ে এবং আবারও কর্নার পায় সিএসসি ডিসিপ্লিন। ম্যাচের পঞ্চম কর্নার লাভ করে সিএসসি ডিসিপ্লিন। আবারও বাড়িয়েছেন প্রান্ত, সেখানে সুন্দর মুন্নার সুন্দর হেড ছিল সেখানে, কিন্তু গোল লাইনের ঠিক উপর দিয়ে বল চলে যায়, যার ফলে বিপদ থেকে রক্ষা পায় ফার্মেসি ডিসিপ্লিন এবং গোল বঞ্চিত হয় সিএসসি ডিসিপ্লিন। সাদিক, আমরা প্রতি ম্যাচে এই ফ্রি কিক থেকে বা কর্নার থেকে উড়ে আসা বলগুলোতে আমরা দেখতে পেয়েছি যে মুন্নার সুন্দর হেড, তো তোমার এক্ষেত্রে মতামতটা কি? মুন্না এবং সজীব সিএসসি ডিসিপ্লিন এই দুই প্লেয়ারের ভালো হেডিং অ্যাবিলিটি আছে, সেই সাথে নাবিন একটি বিপজ্জনক বল ছিল, তবে সজীব খুব ভালোভাবেই বলটি ক্লিয়ার করলেন। সিএসসি ডিসিপ্লিন একটি থ্রোইন আদায় করে নিয়েছে। তো যেটা বলছিলাম রিমন, নাবিন, মুন্না এবং সজীব এদের হেডিং অ্যাবিলিটি আসলেই খুব ভালো। নাইম সুন্দরভাবে টানলেন, তবে বলটি রাখতে পারবেন না। বলটার টাচটা একটু জোরে হয়ে যাওয়ায় বলটা চলে যায় সাইড লাইনের বাইরে। থ্রোইন ফার্মেসি ডিসিপ্লিনের অনুকূলে। সেখানে সজীব একটা পুশ করেন, যার ফলে রেফারির সিদ্ধান্ত ফাউল ঠিক মাঝ মাঠ থেকে। আচ্ছা, বাসার আপাতত দেওয়া লাগছে না, 10 মিনিট খেলা করে মুক্তি নিয়ে ল্যাপটপে হয়ে যায়। লম্বা করে বাড়িয়েছিলেন, সেখানে প্রান্তর ব্লক। নাইম বাড়িয়েছেন তাসফির উদ্দেশ্যে, তাসফি নিজের কন্ট্রোলেই নিতে পারলেন না বল। সজীবের হেড, বিপদ হতে পারে সেখানে সিএসসি ডিসিপ্লিনের, সেখানে প্রস্তুত ছিল সজীব থেকে নাইম থেকে সেখানে ছিল প্রান্ত রাখতে পারলেন না বল সাইড লাইন অতিক্রম করে যায়, যার ফলে থ্রো ইন ফার্মেসি ডিসিপ্লিন অনুকূলে। নাবিন
আবারও ক্লিয়ার করলেন থ্রোইনের মাধ্যমে। থ্রোইন ফার্মেসি ডিসিপ্লিন অনুকূলে। সিসি ডিসিপ্লিন কিছুটা নার্ভাস, তারা বলটি ক্লিয়ার করতে পারলেই বাঁচে এমন একটি মনোভাব নিয়ে আমরা দেখতে পাচ্ছি তাদের এগোতে। সজীব খুবই ভালো একটি ডিফেন্সিভ ওয়ার্ক সেখানে দেখালেন, পরপর 2 বার বলটি ক্লিয়ার করেছিলেন। প্রান্ত হেড দিলেন নাহিদের উদ্দেশ্যে, আবার প্রান্ত, আবার নাহিদের পা থেকে সুন্দর একটি ডায়াগোনাল বল। সানজিদ কি বলটি পাবেন? পাওয়া উচিত, সানজিদ পেলেন না। থ্রো-ইন ফার্মেসি ডিসিপ্লিনের জন্য। সানজিদ তার সর্বোচ্চ চেষ্টা করেছিল যেন তিনি বলটির নাগাল নিতে পারেন, এবং সেই মুহূর্তে ডিবক্সে অবস্থান নিয়েছিল তাসফি। যদি একটা ক্রস করতে পারত তাহলে সিএসসি ডিসিপ্লিন একটা ভালো অ্যাটাক জেনারেট করতে পারতো সেখান থেকে এবং গোলও পেতে পারতো। এই মুহূর্তে ফাউল থ্রু সিএসসি ডিসিপ্লিনের অনুকূলে। থ্রো-ইন বাড়িয়েছে, আবারও ফাউল থ্রু সেখান থেকে। উদ্দেশ্য সেখানে নাহিদ বলে নাগাল পেলেন না, বল গোল লাইন অতিক্রম করে, যার ফলে গোল কিক ফার্মেসি ডিসিপ্লিনের অনুকূলে। আজকের ম্যাচে এখন পর্যন্ত বেশ কয়েকজন প্লেয়ার নজর করা তাদের পারফরমেন্স দেখিয়েছেন। অন্যতম ছিল নাহিদ, যিনি ম্যাচের একমাত্র গোলটি করেছেন। এছাড়াও প্রান্ত, নাইম, এছাড়াও ডিফেন্ডারের হিসেবে অ্যাটাকে ওঠার চেষ্টায় ফার্মেসি ডিসিপ্লিন, সেখানে সুন্দরভাবে ক্লিয়ার করলো মুন্না। থ্রো-ইন ফার্মেসি ডিসিপ্লিন অনুকূলে। যে কথা বলতেছিলাম যে আজকের ম্যাচে এখন পর্যন্ত যারা নজর কাড়া পারফরমেন্স দেখিয়েছেন তার মধ্যে মুন্না অন্যতম। মুন্না যেমন একই সাথে ডিফেন্সটা ক্লিয়ার করেছেন, একই সাথে যখন আমরা দেখেছি যে কর্নার থেকে যে বলগুলো উড়ে এসেছে সেগুলো হেডের মাধ্যমে গোল করার চেষ্টা করেছেন। বেশ কয়েকটা ভালো হেডে তিনি নিয়েছেন, শুধু লক্ষ্যতা বিভ্রান্ত হওয়ার কারণে গোল থেকে বঞ্চিত হয় সিএসসি ডিসিপ্লিন। এছাড়াও আমরা যদি দেখতে পাই সজীব ভালো কয়েকটা ডুয়েল জয় করেন এবং ভালো অ্যাটাকে সহায়তা করেন, একই সাথে ডিফেন্সটাকে অক্ষত রাখতে সক্ষম হন। ফার্মেসি ডিসিপ্লিন বেশ কয়েকবারই রেফারিকে সিমুলেশনের মাধ্যমে ফাউল জেতার চেষ্টা করছেন রেফারির কাছ থেকে। তারা বেশ কয়েকবার সফল হয়েছেন, তবে এবার আর পারলেন না। এটা স্পষ্ট একটি ফাউল ছিল। সাদ বলটি ক্লিয়ার করলেন এবং তারপরেই তিনি প্লেয়ারটি যে ছাদের সাথে ধাক্কা খেয়েছেন, এটি আসলে কোনোভাবেই ফাউল নয়। রেফারির সিদ্ধান্তটি আসলে সঠিক। সিএসসি ডিসিপ্লিনের পক্ষে একটি ফ্রি কিক দিয়েছেন রেফারি। তবে রিমন যেটা বলছিল, অনেক প্লেয়ারই ভালো পারফরমেন্স করেছেন এবং বারবারই দেখা যাচ্ছে যে দর্শকদের মধ্যে একটি উত্তেজনা কাজ করছে। দর্শকরা বারবার ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে, এখানে কিছু ঝামেলাও হচ্ছে। তবে মাঠে যে কথাটা বলছিল রিমন, ভালো প্লেয়ার নাহিদ বেশ ভালো, আরো 2টি চান্স পেয়েছিল যেগুলো তার কনভার্ট করা উচিত ছিল। তোমার কি মনে হয় না? হ্যাঁ, অবশ্যই আমি বলতে চাই তোমার সাথে একমত যে নাহিদ ভালো 2টা সুযোগ পেয়েছিল। এছাড়াও মিজান ভালো সুযোগ পেয়েছিল, যেখানে সে একবার অফসাইডের ট্র্যাপে পড়ে, কিন্তু পরের বার সে গোলকিপারকে 1 ভার্সেস 1 পেয়েও সেটাকে কনভার্ট করতে পারেনি, যার ফলে সিএসসি ডিসিপ্লিন তাদের যে স্কোর লাইনটা সেটা 1-0তেই রয়েছে। না হলে আমরা এই ম্যাচটাতে 4-3-0 বা 4-0 হলেও অবাক হইতাম না। অবশ্যই। আরো একটি বল তাসফি কন্ট্রোল করতে পারলেন না। মিজান আজকে তার পারফরমেন্স স্বরূপ খেলা দেখাতে পারেননি। তিনি যে ক্যালিবারের প্লেয়ার সেটা আজকে তিনি কোনোভাবে বের করে আনতে পারেননি নিজের কাছ থেকে। অফ ডে যায় প্রতিটা প্লেয়ারেরই। প্রান্ত কাকে দেবেন? দিলেন নাহিদকে। নাহিদ হয়তো একটি ব্যাকপাস দিবেন প্রান্তকে। আবার প্রান্ত ক্রস করলেন, গোলকিপারের হাতে বল। কিন্তু প্রান্ত ক্রসটা যদি ফার্স্ট বারে না করে সেকেন্ড বারে করতেন তাহলে ওখানে আমরা দেখতে পাইছিলাম 2 জন প্লেয়ার অবস্থান নিয়েছিলেন, সাকিব এবং তাসফি, কিন্তু সেখানে তিনি ক্রসটা করেন ফার্স্ট বারে, যার ফলে সোজাসুজি চলে যায় গোলকিপারের হাতে। থ্রোইনের মাধ্যমে খেলা শুরু হলো। সাকিবের পায়ে বল, সাকিব ভালো পারফরমেন্স দেখে তাসফির উদ্দেশ্যে বাড়িয়েছিলেন বল। তাসফি যদি গোলে বলটা নাগাল নিতে পারতেন তাহলে একটা ভালো সুযোগ হতে পারতো সিএসসির জন্য। প্রান্ত তাসফিকে উদ্দেশ্য করে বলটি বাড়িতে চেয়েছিলেন, তবে বলটি যায়নি। মুন্না একটি ফাউল কনসিড করলেন। রেফারি বারবার এই সামান্য পুশগুলোতেই
ফাউল ধরছেন, দুঃখিত, ফাউলটি সিএসির পক্ষেই ছিল। নাইম আরো একটি ফ্রি কিক নেবেন, তবে আর যাই বলো রিমন, তাসফি ভালো কন্ট্রোল, উদ্দেশ্য নাহিদ, প্রান্ত, নাবিন শট নিতে চেয়েছিলেন, পারলেন না। নাইম সুন্দর শট, খুব ভালো একটা শট মাঝ মাঠ থেকে করেছিলেন সেখানে নাইম, সেই নাইমের শট ফিরিয়ে দেন গোলকিপার, কিন্তু সেখানে তিনজন প্লেয়ার থাকার পরেও তারা বলের জন্য না দৌড়ানোর ফলে সেখানে যদি দৌড়াতে পারতো তাহলে একটা গোল হলেও হতে পারতো এখানে, এবং 2-0 গোলে এগিয়ে যেতে পারতো সিএসি। আমরা আজকের ম্যাচে অনেক অ্যাটাক দেখতে পেয়েছি, অনেক সুযোগ দেখতে পেয়েছি সিএসি ডিসিপ্লিনের ক্ষেত্রে, কিন্তু সুযোগ থেকে যে গোলে কনভার্ট করার যে ব্যাপারটা সেটা আমরা একেবারেই দেখতে পাচ্ছি না আজকের ম্যাচে। আমরা 3-4 বা 3-0 বা 4-0 বা 5-0 হলেও আমরা এটাতে অবাক হতাম না, কারণ মুহুর্মুহু অ্যাটাক, যতগুলো অ্যাটাক আমরা দেখতে পেয়েছি, এবং গোলকিপারকে 1 ভার্সেস 1 পেয়েও সেখানে কনভার্ট করতে না পারাই এখন পর্যন্ত 1-0তেই রয়েছে আজকের স্কোর লাইন এখন পর্যন্ত। সেখানে হেড নিলেন নাবিন, বল পৌঁছে যায় আমানের কাছে, আমান। এতটা উত্তেজনাপূর্ণ ম্যাচে এখনো কোনো দলই হলুদ কার্ডে দেখা পায়নি, কোনো প্লেয়ারকে হলুদ কার্ড দেখানো হয়নি রেফারির পক্ষ থেকে। নাহিদ বলটি কি রাখতে পারবেন, পারলেন, একটু স্কিল দেখানোর চেষ্টা, কাটালেন প্লেয়ারকে, ক্রস, তবে সরাসরি গোলকিপারের হাতে। তবে রিমন আর যাই বলো, আমার মনে হয় নাবিনই আজকের ম্যাচে সেরা প্লেয়ার। হ্যাঁ, তোমার সাথে আমিও প্রায় একমত। নাবিন আজকের ম্যাচে অনেকটাই ভালো খেলেছেন, কন্ট্রোলিং থেকে শুরু করে ডুয়েল জেতা থেকে শুরু করে সব কিছুতেই নাবিন খুবই ভালো ভূমিকা রেখেছে। নাবিন নামার পর থেকে সিএসি যেন আগের ম্যাচ এবং এই ম্যাচে পুরো মিডফিল্ডে কন্ট্রোলটাই খুঁজে পেয়েছে। প্রথম ম্যাচে আমরা যেটা দেখছিলাম, বারবার মিডফিল্ড ফাঁকা হয়ে যাচ্ছিল এবং শখের প্লেয়াররা মিডফিল্ড থেকে ভালো ভালো বল সাপ্লাই দিচ্ছিল। সাদ সুন্দরভাবে ক্লিয়ার করলেন, আবার সাদ, এখনো সাদের পায়ে বল, অসাধারণ সাদ, এগিয়ে যাচ্ছেন, তাসফিকে খেলালেন, তাসফি কি পারবেন, সাদ, হতাশাজনক, হতাশাজনক, খুবই হতাশাজনক, কোনোভাবে এটি ফাউল নয়। সেখানে আমরা জানি সাদ একজন ডিফেন্ডার হয়ে বল নিয়ে দৌড়েছিলেন অসাধারণভাবে, তিনি সেখানে তারপরে এগিয়েছিলেন একক প্রচেষ্টায়, অনেকটা প্রায় ডি বক্সের বাইরে থেকে তিনি শটও নিয়েছিলেন। বল এখন নাইমের পায়ে, নাইম কি সোজা শট নেবেন কিনা, তাসফি বাড়িয়েছেন লম্বা করে, সোজা গোলকিপারের হাতে বল। সিএসি অন টার্গেটে অনেকগুলো শট নিয়েছে, তবে তারা জালের দেখা খুঁজে পায়নি, গোলের দেখা খুঁজে পায়নি। তবে নাবিন এগোচ্ছেন, সুন্দর একটি পাস, নাটমেক করলেন, নাহিদ বাহিরে মারলেন। নাহিদ বলটা রাখতে পারলেন না লক্ষ্যে, নাহিদের কাছে সময় ছিল, সে যদি আরেকটু সামনে নেমে তারপরে শটটা নিত। আপনাদের দুঃখিত, আমরা শেষ মুহূর্তের কয়েক মিনিট আমরা আপনাদের দেখাতে পারিনি আমাদের যান্ত্রিক ত্রুটির ফলে। এই মুহূর্তে আপনাদের অবগতির জন্য জানাতে চাই যে সিএসি ডিসিপ্লিন 1-0 গোলে হারায় ফার্মেসি ডিসিপ্লিনকে এবং পৌঁছে যায় কোয়ার্টার ফাইনালে, এবং আগামী বুধবার তারা মুখোমুখি হবে ম্যাথমেটিক্স ডিসিপ্লিন। রাউন্ড অফ 16-এ তারা হারায় ইউআরপি ডিসিপ্লিনকে 3-0 গোলে, এবং আজকের ম্যাচে সিএসি 1-0 গোলে হারায় ফার্মেসি ডিসিপ্লিনকে এবং পৌঁছে যায় কোয়ার্টার ফাইনালে। তো আপনাদের সবাইকে আবারও আগামী বুধবার আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য স্বাগত জানিয়ে এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি ধারাভাষ্য প্যানেল থেকে। আমি রিমন ইসলাম, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।